আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নেতা ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। সেই ভিডিও দেখাচ্ছে আপনাদের, যে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। অভিযুক্ত কোচবিহারের শীতলকুচি কলেজ ইউনিটের তৃণমূল প্রাক্তন সাধারণ সম্পাদক। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সেমিনার রুমে ঢোকার আগেই আমরা আমাদের টিচার ইনচার্জ সঙ্গীতা রায় চৌধুরী মহাশয়ের রুমে আমরা যাই, যেয়ে দেখি সেখানে প্রায় 20 থেকে 25 জন বহিরাগত ছাত্রছাত্রী সেখানে রয়েছে। তৎক্ষণাৎ তখন সেই সমস্ত বহিরাগতরা আমাদের ওপর চড়াও হয় এবং বিভিন্নভাবে হামলা আমাদের করা শুরু করে। তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করে। জেবি এবং সাজ্জাদ, জেবির কোমরে সেই পিস্তলটা ছিল, আমি স্পষ্টভাবে দেখেছি। পিস্তলও গোপনভাবে বের করে আমার কোমরে সে দিয়ে দেয়, পুলিশকে ফোন করে। এবং আমি যেটা বুঝতে পারি টোটালটা তাদের একটা চক্রান্ত ছিল। ওরাও জানে যে আমরা সেমিনার রুমে যাব প্রোগ্রামে, সেই চক্রান্ত কিন্তু আমরা ফেটে পড়ে যাই। আমাদের শীতলকুচিতে গতকাল এক ছাত্র নেতার ব্যাগ থেকে একটা আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। ভাবুন তাহলে, শীতলকুচি এত সুনাম কুচবিহার জেলার মধ্যে একটা ভালো কলেজে আজকে তারা গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই যে কলেজে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকছে, আগামী দিনে ছাত্ররা কলেজ যেতে ভয় পাবে। যারা এই সমস্ত কাজ করছে তাদের অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করুক এবং তার কঠোর শাস্তি হোক। সাধারণ ছাত্রছাত্রী যাতে নিরাপত্তা পায় সেই ব্যবস্থা করুক। তাদের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ হোক। যতদিন না পর্যন্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত ছাত্র সংসদ তাড়া দেওক এবং সমস্ত সংসদ বন্ধ রেখে এবং কলেজ কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাক, এই দাবি করছি আমরা এবিভির পক্ষ থেকে। ফের বিতর্কে শান্তনু সেন। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য মেডিকেল কাউন্সিল। শান্তনু সেনের প্রেসক্রিপশনে ব্যবহৃত বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যোগ্যতা যথাযথ কিনা তার প্রমাণ চেয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে তাকে চিঠিও দেওয়া হয়েছে। সপ্তাহখানেক আগে রাজ্য মেডিকেল কাউন্সিলের সরকারি প্রতিনিধির পদ থেকে সরানো হয়েছে শান্তনু সেনকে। এবার বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে শান্তনু সেনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য মেডিকেল কাউন্সিল। তার প্রেসক্রিপশনে লেখা যোগ্যতা যথাযথ কিনা তার প্রমাণ চেয়ে কাউন্সিলের তরফে চিঠি পাঠানো হয়েছে। 12ই ডিসেম্বর শান্তনু সেনকে একটি চিঠি পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল। সেখানে বলা হয় তার প্রেসক্রিপশনে FRCP গ্লাসগো লেখা আছে। বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে এই যোগ্যতার সপক্ষে দ্রুত প্রামাণ্য নথি জমা দিতে হবে তাঁকে। কারণ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে শান্তনু সেনের এই যোগ্যতা রাজ্য মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত নয়। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী সেখানে নথিভুক্ত নয় এমন কোনো যোগ্যতার ভিত্তিতে নিজেকে বিশেষজ্ঞ দাবি করতে পারেন না কোনো চিকিৎসক। পরের দিনই ন্যাশনাল মেডিকেল কমিশনে একটি চিঠি পাঠান রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী। সেখানে তিনি শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ করেন যোগ্যতা হিসেবে তিনি নিজের প্রেসক্রিপশনে FRCP গ্লাসগো লিখেছেন। এই যোগ্যতা মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী নথিভুক্ত নয়। কাউন্সিলের নিয়ম বিরুদ্ধ কাজ করছেন শান্তনু সেন। বিষয়টির দিকে নজর দিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। মেডিকেল কাউন্সিল আমার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে সেটা আমার কাছে আসার আগে সবার আগে মিডিয়ায় কি করে চলে যাচ্ছে। আমার FRCP গ্লাসগো করা আছে। কোনো অন্যায় কাজে কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকার কারণে আমি কোনো সেন্ট্রাল এজেন্সি স্ক্যানারে নেই। আমার বাড়িতে 18 ঘন্টা ধরে সেন্ট্রাল এজেন্সি রেড করে না বা আমার ফোন কখনো নিয়ে নেয় না। আমি কোনো কমিউনিকেশন পেলে বুক চিতিয়ে গিয়ে তার উত্তর দেব। এই সমস্ত কাজগুলো যে পার্সোনাল ভ্যান্ডেটা থেকে করা হচ্ছে এটা আমার মনে হয় আর নতুন করে কাউকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ক্যামেরার সামনে কিছু না বললেও পরে তিনি বলেন, আমরা জানতাম উনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যে যোগ্যতা লেখেন সেগুলো সঠিক নয়। সেই কারণেই শান্তনু সেনের কাছে তার যোগ্যতা সম্পর্কে জানতে চেয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ঝিলম করঞ্জাই ও সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, ABP আনন্দ।